গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা ওই 9:30 ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম। আর আজ হচ্ছে 6 তারিখ, মানে ডিসেম্বরের 6 তারিখ। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে আজকে আমার শেরুর জন্মদিন। বুঝতে পারলেন? আজকে শেরু আমাদের সাথে আছে 1 বছর হয়ে গেল। এইরকমই একটা দিনে শেরু জন্মেছিল, যদিও আমার কাছে এই ডেটে আসেনি, আমার কাছে এসেছে হচ্ছে 17ই জানুয়ারি। মানে শেরুর তখন ওই 42 দিন কি 45 দিন এরম বয়স হবে। শেরু একটা মানে ছোট্ট এইটুকু একটা মানে সেই টেডি বিয়ার বলে না বাচ্চাদের, সেই ছোট্ট এইটুকু নিয়ে একটা তুলোর বল, মানে লাভপুর এরম হাতের তাওয়ার উপরে, তালুর ওপরে ছিল। রাত্রি 11:30টার সময় শেরু এসছে আমার কাছে, একা এসছিল। মানে যেখান থেকে ওকে আনা হয়েছে আর কি, তারা ওলাতে ছেড়ে দিয়েছে, ওলা সার্ভিসে একা ওকে ছেড়ে দিয়েছে, কোনো বাস্কেট দেয়নি। মানে এতটাই তারা বাজে, আজকের ডেটে আমাকে বলতে বাধ্য হচ্ছে, মানে তারা এতটাই নীচ মনের, মানে ব্যবসা করে, মানে শুধু টাকা দিয়ে সম্পর্ক। একটা বাচ্চা পাপ্পি এত মিষ্টি, একটা নিষ্পাপ প্রাণ, তাকে বিভৎস ঠান্ডায় রাতে 11:30টার সময় ওলা ড্রাইভারের হাতে ছেড়ে দেওয়া হয়। আমার কাছে যখন আসে সে রাত্রি 11:30 বাজে। লাপু মোড়ের মাথা থেকে ওকে জড়িয়ে ধরে নিয়ে আসে একটা হাতের এরম তালুর ওপর বসিয়ে, আমিও শর্টসটাও দিয়েছিলাম। তা যাকগে, সেই শেরু আজ 1 বছর পূর্ণ করবে। এই যে বদমাইশটা, ও মা তোমার আজকে বাচ্চে মাম্মা, তোমার আজকে বাচ্চে মাম্মা। আপনাদের সবাইয়ের কাছে আমার একান্ত রিকোয়েস্ট রইল যে আপনারা সবাই উইশ করবেন যে আজকের ডেটে যে আমার শেরু বাবাকে আশীর্বাদ করুন, যাতে ও সারাটা জীবন আমাদের সাথে এইভাবেই সুস্থ স্বাভাবিক হয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, অ্যাক্টিভ হয়ে বেঁচে থাকতে পারে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সবথেকে আগে কামনা করি। আপনারাও সবাই মিলে ভগবানের কাছে উইশ করুন যে আমার শেরু যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে। চলুন এবার চা করেছি, চাটা খাই, তারপরে দিন তো শুরু হবেই। কালকে রাত্রে একটা ছোট্ট পার্টি হয়েছে, কেক কাটিং করেছি, বাজি পুড়িয়েছি, আজকে তো আছেই। শেরু যা যা রান্না খেতে ভালোবাসে তাই তাই করবো। শেরু কী খেতে পারে? সব সিদ্ধ, শেরুর তো সব সিদ্ধ। আমার রান্না করায় কোনো ঝামেলা নেই, সব সিদ্ধ করে দেবো। চলুন আপনাদের দেখিয়ে দিই আমি আমার শেরুর জন্য কি কি করছি। এখানে হচ্ছে সিদ্ধ বসিয়েছি, শেরু যেসব সবজিগুলো খায় সেরকম সবজি, এর মধ্যে কুমড়ো, লাউ, আলু, গাজর, বিনস, 5 রকমের সবজি সিদ্ধ করছি। আর এখানে মাছটা যেহেতু শুভ, মানে আমাদের জন্মদিনের দিন, আমাদের প্রত্যেকেরই, মেয়ের বলুন লাপুর বলুন সবারই জন্মদিনে মাছটা আমি করি শুভ, মাংসটা আমি রাখি না। সেই জন্য যেহেতু শেরু আমার কাছে আমার নিজের ছেলের মতো, সন্তানের মতো, আমি আমার মেয়েকে যেরকম চোখে দেখি শেরুকেও সেই চোখেই দেখি। তা সেই জন্য আমার মাই এই কথাটা বলে দিল, মা বলল যে মাছটা শুভ, তাই শুভ মাছটা করবি। তাই মাছ আর চিকেন একসাথে একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে শেরুর চাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কটা কড়াইশুঁটিও দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। ভাতটা যখন ওকে দেব থালার মধ্যে, তখন গ্রিন একটা মানে হোয়াইটের মধ্যে গ্রিন কম্বিনেশান একটা ভীষণ ভালো লাগবে, সেই জন্য এই কড়াইশুঁটিটা দেব। আর আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এটা হচ্ছে ফ্রাইড রাইসটা করব, সেই চালটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটাকে এনে জাস্ট জলে আমি এমনি ভিজিয়ে রেখেছি, এটাকে ধোবো। আর এখানে গাজর, বিনস সব কিছু ছড়ানো রয়েছে, এগুলো কাটিং হবে, রসুন বাছাই হবে। আর আমরা টিফিন খেয়েছি, সেটা শেয়ার করিনি, খুব জলদি আছি। টিফিন করেছি, এখানে যে বউটা বসে না সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে, সেইখান থেকেই নিয়ে এসেছি লুচি আর ঘুগনি, খেয়ে নিয়েছি। আর শেরুর জন্য এখানে দেখিয়ে দিই,
এটা এটা তো কালকে যে কেকটা কাটিং করেছি আমরা মিড নাইটে 12টার সময়, এই যে একটা ব্ল্যাক ফরেস্ট এই কেকটা সেটা। আর আজকে যে কেক কাটিংটা হবে সেটা হচ্ছে এখানে আছে, সেটা এখন দেখাবো না, যখন কাটিং হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট বক্সটা দেখিয়ে রাখলাম, মিয়ামোড় থেকে এইমাত্র লাপ্পু এনে দিল। আর হচ্ছে যেহেতু এখন শীতকাল, ওরা তো টক দই খায়, তা দই তো আমি দিতে পারবো না, কারণ ও এখন একটু জ্বর থেকে উঠেছে সবে সবে, এখনও জ্বরের এই যে এত রকমের ওষুধ চলছে দেখতে পাচ্ছেন, 5 রকমের ওষুধ, এই যে 5 রকমের ওষুধ চলছে এই যে। তা সেই জন্য আমি ওকে দইটা দিলাম না, আমি সুগার ফ্রি যে মিষ্টিটা হয় না সেই মিষ্টিটা 2 পিস লাপ্পুকে দিয়ে আনিয়েছি, ওর থালায় দেবো, খেলে খাবে, না খেলে না খাবে। আর আমার মেয়ের এখানে চলছে জোর কদমে ওর ভাই শেরু ভাইয়ের জন্য সাজানো। কিন্তু শেরু ভাই দেখুন কি করছে, সারা ঘরটা গৌরীদি কি সুন্দর করে ঝাঁটমুচ করে গেছে, কিন্তু শেরু হবে না। আজকে আমার জন্মদিন, আমাকে তো আজকে কেউ বকারও নেই, তাই অগোছালো করছে। আর সেদিনকে দেখালাম না যে এই যে স্ট্যান্ডটা, যদিও আমি ব্লগটা এখনও ছাড়িনি, তা তবে আপনারা ব্লগটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই যে এটা বুঝতেই পাচ্ছেন, আজকের জন্য এটা আমি শেরুকে গিফট করেছি। শেরুকে আরও একটা জিনিস গিফট করেছি, ওর জামা সবই আমি গিফট করেছি। তা যাকে এই হচ্ছে ব্যাপার। চলুন, এইটা আমি গিফট করেছি শেরুকে, এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, এটার দাম নিয়েছে হচ্ছে 530 টাকা। এইটা আমি গিফট করেছি। ও শেরুকে একটা কালকে জামা এনে দিয়েছি, সেটা ওর বাবা টাকা দেবে বলেছে, একটা ফুল হাতা গেঞ্জি এনে দিয়েছি, তা সেটা ওর বাবা টাকা দেবে বলেছে, সেটা ওর বাবা গিফট করেছে। আর তুই কি গিফট করেছিস? তো ও গিফট করেছে কেকটা, মানে আজকে যে কেকটা আনা হয়েছে সেই কেকের দামটা বলেছে ওর যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে। এই চলুন। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা, এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে কটা জামা কাপড় মেলার ছিল, এখনও মাংসটা চিকেনটা ধুইনি, যা কাটার ছিল সেগুলো কেটে রেখে এসেছি। আর জামা কাপড়গুলো যদি এখন না মেলি তাহলে তো আর শুকাবে না, কারণ এখন চড়া রোদ উঠেছে। আর দেখেছেন ওয়াইপসটা নিয়ে এসে ওয়াইপসের প্যাকেটটা কি করছে, ছিঁড়ে ছাড়ে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। চলুন, বালতির মধ্যে এই কটা জামা কাপড় আছে, এগুলোই শেডের তলায় দেব, কারণ এখানে রোদ্দুরে প্রচণ্ড রোদ, তো এখানে এগুলো প্যান্টের ব্যাপার, এগুলো ইলাস্টিক ঢিলা হয়ে যাবে এত রোদ্দুরে দিলে, রোদ্দুরে চড়ার তেজ আছে, এই যে তাপ আছে খুব। চলুন, দেখুন ওয়াইপসগুলোকে প্যাকেট থেকে বার করে কি করলো, দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন ওয়াইপসগুলোকে বার করে কি করলো দেখুন। তাহলে হ্যাঁ, ওর আজকে জন্মদিন, কিছু বলবো না, ও সেটা বুঝেছে। আরে ছাদে পটি করেছিল, এবার ওয়াইপসটা নিয়ে গেছিলাম পটিটা ক্লিন করব বলে, এবার প্যাকেটটা কিভাবে ওর মুখে এসে পড়ে, ব্যাস সব কটা ওয়াইপসকে বার করেছে, করে ছাদে সেই ফুলের মতো করে ছড়িয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন। ওর এইভাবে বদমাইশি করছে আজকের দিনে। আর এই যে এখানে খাটে দেখুন কি করছে, ও আজকে আলমাটি চাল করছে। কেন এত বদমাইশি করছো তুমি আজকে? হ্যাঁ, জলের বাটি কোথায়? জলের বাটি ওখানে আছে, দিচ্ছি, দাঁড়া। চলো, নতুন স্ট্যান্ডে জল খাবে, চলো চলো চলো। এখানে চিকেন করব, সরষের তেল বসিয়েছি, আর চিকেনটা এখানে ধুয়ে রেডি করে রেখেছি, এখানে দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি। আর আজকে চিকেনটা করব চিকেন মশলা দিয়ে, আর এখানে ফ্রাইড রাইস করব, তার রাইসটাও করে নিয়েছি। আর এখানে শেরুর ভাত এখনও ফুটছে, হয়নি। আর আজকে টেবিলের ওপর যা যা ছিল সব এখানে ট্রান্সফার করেছি, কারণ টেবিলটা একটু পরিষ্কার রেখেছি, কারণ টেবিলেই আমি শেরুকে একটু সাজিয়ে গুছিয়ে দেব, সেই জন্য।
এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল। তার মধ্যে হলুদ, দিয়ে এবার এখনো চিকেন মশলা দেবো। আজকে চিকেনে এক্সট্রা করে আমি আর লঙ্কা দিই, কারণ আমি দেখেছি চিকেন মশলা দিয়ে রান্না করলে না, সেটা আমি যদি লঙ্কা দিই, সে কাঁচা লঙ্কাই বলুন আর শুকনো লঙ্কাই বলুন আর গুঁড়ো লঙ্কাই বলুন, যে কোনো লঙ্কাই দিই, প্রচণ্ড ঝাল হয়ে যায়, বিভৎস ঝাল। মানে সেটা খেতে গেলে খুবই কষ্ট হয়। খেতে খুবই টেস্টি হয় চিকেন মশলা, কিন্তু এতটা ঝাল হয়ে যায় না, যার জন্য আমি আজকে লঙ্কাটা স্কিপ করেছি। মানে চিকেন মশলা যেহেতু দেবো বেশি করে, তাই লঙ্কাটা আর দিলাম না, বুঝতে পেরেছো? চলো, এবার মশলাটা একটু কষানো হয়ে গেছে, এই মুহূর্তে দেবো হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এটাকে দিয়েও এবার কষাবো। চলুন মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে রাইসটাও করে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি সবজিটা দেবো। এবার এখানে কাটা যে সবজিটা আছে সেটাও দিয়ে দেবো। সবজিটা আবার হতে থাকে, সবজিটা একটু ভাজা হোক। এই যে দেখুন আমাদের বার্থডে বয়, এই যে কোলে উঠে বসে আছে, এই যে। আর এখানে ওর কি কি খাবার দিয়েছি দুপুরবেলা একবার দেখিয়ে দিই। এই যে ভাত, এখানে আছে ভাত, ও যা যা খায় সেগুলোই দিয়েছি। এখানে আছে বিনস সিদ্ধ, গাজর সিদ্ধ, লাউ সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর হচ্ছে আলু সিদ্ধ। আর এখানে আছে নুন হলুদ তেল ছাড়া ডাল সিদ্ধ, মুসুরির ডাল। এটা হচ্ছে মাছ সিদ্ধ, এটাও মাংস, সব নুন ছাড়া। আর এটা হচ্ছে মিষ্টি ছাড়া, এই সরি মানে ওই মিষ্টি ছাড়া আর কি, মিষ্টি আর কি, সুগার ফ্রি, কারণ ওর তো মিষ্টি চলবে না সেই জন্য। আর এখানে 1 গ্লাস জল। এই হচ্ছে ওর খাবারের থালা সাজানো। আর এখানে আমাদের আশীর্বাদের থালাটাও সাজিয়ে নিয়েছি। আর এই যে বার্থডে বয় বসা, এবার জোরে বলো। ধান দুপুর দুটো নিয়েছো? ধান দুপুর দুটো নিয়েই করো, প্রদীপের তাপ দাও। টাকা দাও, টাকা দিয়ে নজর দাও, 101 টাকা নজর দাও, নজর দাও। আচ্ছা এবার আমি করি আশীর্বাদটা। না না করবি, আশীর্বাদ করবি? হ্যাঁ আমি তো হাতে দিয়ে দেবো, তুই আমি ধরছি। দাদা বেশি করে নি তারপরে।
ভালো থাকো, সুস্থ থাকো, সারা জীবন এইভাবে খেলু করো, দুষ্টু করো। হ্যাঁ মা, ও সামনে আর বাজি এবার দিদিভাই তোমাকে তাও করবে। ওই দিদিভাই এদিকে আসো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। ওই আমাদের কুকুর ব্যাস এবার ছবি তোল। একটু ফলস দিতে হবে, তাই তো? ফলস করতে হবে, তাই তো? শেরুর তো দেখালাম যে শেরুর কি ব্যবস্থা করেছি না করেছি। শেরুকে আশীর্বাদ করা, বাবা রে বাবা, ও তো যাকে এই যো রাইসটা বানিয়েছি, সেটা আর দেখাইনি। এই যো এটা হচ্ছে আমাদের মেনু, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা। ঠিক আছে, চলুন খেয়ে নি। চ, এখন বেলুন ফোলাতে বসেছি। পাশের ঘরে লাপ্পু ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে কথা বলছি। এই যো এই একটা ডান্ডা, এই একটা ডান্ডা, এই একটা ডান্ডা আর নিয়ে এই যে এত বেলুন, এই যো বেলুন সাজাচ্ছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওড়না, ওড়না দিয়ে একটা সার্কেল করে, রিং করে, আর্চ করে, ভিতরে লাইট দিয়ে যখন ডেকোরেশন কমপ্লিট হবে তখন দেখাবো। এখন আমি আর মেয়ে মিলে করছি। মেয়ে নিচে বসেছে, আমি চেয়ারে বসেছি। আমি যখন নেই তাকে নিচে বার করি হ্যাঁ, যখন নেই আমি নিচে বার করি আমাদের না ওই বেলুনের একটা মেশিন কিনতে হবে, জানেন তো? এত সব বেলুন করাতে হয় বেলুন এই বার্থডে এতে না, বেলুন ফোলাতে এরমভাবে না হাতে ব্যথাও কষ্ট হয়, হয় হেভি ব্যথা হয়। ওই একটা লাগালে এরমভাবে ধরলাম, আমি করে দিলাম তো সুবিধা হয়। এতে না খুব কষ্ট হয়। এখানে এটা কি বলুন তো, অনেকে থাকলো, সবাই মিলে করলো, 5-6 জন মিলে। হ্যাঁ মামাকে গতবার বেলুন করাতে গিয়ে মামা যা করেছে মানে এত বেলুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এত বেলুন সাজানো, তাহলে পুরো ওই আর্টটাকে তো ইয়ে করতে হবে না, কভার করতে হবে। চলুন সাজি, তারপর আসছি। এই দেখুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামা। এই যে ভয় পাচ্ছে, এই যে মামা, এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট। এবার মোমবাতিটা, লাইট জ্বালবো। ও টুপিটা চোখের ওপর চলে গেছে রে। খুলে দে এবার টুপি খুলে না না, থাক না টুপিটা, টুপিও পারছে না রাখতে থাক থাক না, একটু থাক। কেটে নে। হ্যাঁ না, ধরো, হ্যাঁ ভিডিও চলছে কিন্তু, আমার ক্যামেরা চলছে কিন্তু। এবার কেক কাটিং সব কিছু আগে হয়ে গেছে। আচ্ছা, আমাদের শেরুকে কেমন আছে সেটা বলো। শেরুকে দেখুন, শেরুকে টুপি পড়েছিস কিন্তু শেরু ভয় পাচ্ছে। টুপিটা খুলে দাও এবার। না এই তো হয়ে গেছে। তুই এই যে সবাই পারবি না ওকে নিয়ে। আরে এটা নিবাতে হবে তো, মোমবাতিটা নিবি না। তুই বস, চেয়ারটায় বস, কিচ্ছু খারাপ না। এখানে চেয়ার রাখবে কোথায় তুই যা, কিচ্ছু হবে না। হ্যাঁ সর, তুই সর, নে বস, বস, হ্যাঁ, বস, ওকে নিয়ে আস্তে আস্তে বস। এবার তুই ক্যান্ডেল লাইটটা ইয়ে কর, তোর
লাইটটাকে অফ কর, তারপরে এই তো বসো এনে, বসো বসো এবার ক্যান্ডেল জ্বাল। হ্যাপি বার্থডে শেরু শেরু। তুই অফ কর না। ওর হাতটা নে, ওর হাতটা দিয়ে কাটো। ওর আচ্ছা, আমাকে যেতে হবে। আমি না নাইটি পরে আসি বলে বন্ধু আমি যেতে পারছি না ক্যামেরার সামনে। আস্তে। না। এই তো এই তো এই তো। এইবার এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শেরু। এই যে চলো এই যে কেটে যাইস। ব্যাস, বার্থডে কাটিং, কেক কাটিং হয়ে গেল। এবারে এখন ওর আগে ইয়েতে ফিরে যেতে হবে, টুপি যা আছে সব খুলে দিতে হবে। এখন ও কমফোর্টেবল না এই ব্যাপারগুলোয়। ব্যাস। তো এই যে যা পিপিং কোলে রয়েছে, চলুন ঠিক এইটা আছে আমার পরে মেয়ে পুরো সাজিয়েছে। এই যে পিপিংয়ের এই পুরো এই ডেকোরেশন প্ল্যান হচ্ছে পুরো পিপিং আর মেয়ের। ও শেরুকে ওর ফার্স্ট বার্থডে ওর। সো উই আর এনজয়িং সবাই উইশ টু করবে, শেরু। সবাই ভালো উইশ করবেন, ভালো যেন শেরু ভালো থাকে, সবাই ভালো সুস্থ থাকে, থাকে, সবাই সবার সুস্থ আগে যেন থাকে। ওর শরীর ভালো থাকে, ও সুস্থ থাকে, এটাই প্রে করব। ঠিক আছে, চলুন আবার পরে কথা হবে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কি দুর্ধর্ষ সাজিয়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে না? এই যে বোলের মধ্যে জাস্ট এইভাবে ফ্লাওয়ার্স দিয়ে, আর এগুলো হচ্ছে এই ক্যান্ডেলগুলো জেলে দিয়েছে। এখানে এই দুটো ক্যান্ডেলও জ্বলছিল, এগুলো এতক্ষণ বাদে তো এটা অফ হয়ে গেছে। এই হচ্ছে বার্থডে বয়ের কেক। এই এবার লাইট জেলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে পার্পেল পিঙ্ক আর একটু মানে লাইট পিঙ্ক, একটু ডিপ পিঙ্ক, গোল্ডেন, পার্পেল এইসব দিয়ে বেলুনসগুলোকে ফোলানো হয়েছে। এই যে কি অপূর্ব লাগছে না? আর মিডিলে এরকম একটা হ্যাপি বার্থডে লেখা, আর পিছনে ওড়না, হোয়াইট ওড়না, তার পিছনে হচ্ছে লাইটসগুলো, গোল্ডেন কালারের যে লাইটস সেইগুলো। আর এখানে এই বোলটা, এই দেখুন, এই যে এই লাইটগুলো জ্বলছিল, এই ক্যান্ডেলগুলো অফ হয়ে গেছে। এই যে বার্থডে বয়ের কেক সিম্পলের ওপরে সাজিয়েছে, কিন্তু অপূর্ব লাগছে। আর বার্থডে বয় এই যে এগুলো খুলে ওই যে আসছে ওই যে আসছে, এই যে বার্থডে বয় এগুলো লাগিয়েছিলাম, এগুলো পরিয়েছিলাম, তারপর ওখানে টুপি, ওই যে ওই সব মানে সব খুলে ফেলেছে। ওর দ্বারা এইসব হয় নাকি বলুন তো? বুঝতে পেরেছেন? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর সকাল সকাল আজকে উঠতে হয়েছে, আজকে মেয়ের পড়া ছিল সায়েন্স। মেয়ের তো কাল সোমবার, আগামীকাল আর কি সোমবার মেয়ের তো অ্যারিথ পরীক্ষা, তার জন্য সায়েন্সের স্যার যেখানে অঙ্ক করে সেখানে ডেকেছিল। তা ওর একটু ঠান্ডা লেগেছে মানে একটু না, ভালো মতোই ঠান্ডাটা লেগেছে এখন এইরকম সময় তো। তা সেই জন্য তা শরীরটা খারাপ, তো একটু উঠতে দেরি হয়েছে। তা যাকে দেরি হলেও যেতে তো হবে, তা গেছে। তা এখন হবে ছুটি হয়ে যাবে 10:30 নাগাদ, আবার বাড়ি আসবে। তা আপাতত অনেকটা কাজ এগিয়ে গেছে, যেটুকু বাসি কাজ ছিল সেটুকু করে নিয়েছি, নিয়ে অনেকক্ষণ আগেই চাও খাওয়া হয়ে গেছে। একবার চা খেয়ে গোপালকে তুলে এসে তারপরে ওখানে সকালবেলা জলখাবারের ব্যবস্থা করে ফেলেছি। এর মধ্যে লাপু বাজারও গেছিলো, বাজারও এনেছে মাছ, তবে একটা মাছ আনেনি, সেটা কি কাটাতে দিয়েছে না কাটছে কি বললো ছাতা, সেটা আবার আনতে যাবে। তা এখন আপাতত একবার দেখিয়ে দিই। এই যে এখানে আজকে লুচি করব একটু, যেহেতু রবিবার সকালবেলা একটু লুচি, আর এখানে একটু চানা সিদ্ধ করেছি, কাবলে ছোলা চানা একটু সিদ্ধ করেছি। আজকে চানা মশলা আর লুচি করব।
আর লাপ্পু এখানে সবজি বাজার করে দিয়েছে, প্রচুর সবজি বাজার করেছে আজকে। এই যে এখানে এক ব্যাগ, এই যে বড় ব্যাগের এক ব্যাগ, আবার ওখানে একটা বিশাল বড় ক্যারি ব্যাগের এক ব্যাগ করেছে। কি কি এনেছে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, একটু হাতটা খালি করে নিই। আর এখানে আছে মাছের পোটলা, এই যে মাছের ব্যাগ। আর এখানে কি মাছ এনেছে আমি তাও জানি না, খুলিনি এখন অবধিও, রেখেছে। আর আরেকটা কি মাছ বললো আরেক রকম মাছ আমি কাটতে দিয়ে এসেছি। এই আর আমাদের সামনে না, দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে এখানে না সকালবেলা ভ্যানে করে বসছে, মানে জল খাবারের বসছে। সকালবেলা জল খাবার বলতে আপনার ওই লুচি, ডিমের অমলেট, ডিম সিদ্ধ, যে যা খেতে চায় তা সেই বসছে। এই যে ছাতা লাগিয়ে দেখতে পাচ্ছেন, এই যে এখানে। আর সন্ধেবেলা নাকি চপ টপ ভাজছে, রুটি রুটিও করছে, দেখতে পাচ্ছি এখানে বসছে, দেখতে পাচ্ছি। তা কালকে লাপু লুচি এখান থেকে খেয়েওছে, লুচি আর ঘুগনি, খারাপ করেনি, ভালোই করেছে মোটামুটি। তা মোটামুটি চলছেও, দেখা যাক। আর বাড়ির সামনে হলে একটা সুবিধাও হয়, তাই না? সবসময় স্টেশনে যেতে হয় আমাদের কিছু খেতে ইচ্ছা করলে, বাড়ির সামনে হলে তো সুবিধাই হয়। তা চলুন আর লেট করবো না, টিফিনটা বানাতে শুরু করি। কড়াই এখানে বসিয়ে দিয়েছি। চলুন, চানা মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটার মধ্যে কি দিয়েছি, রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো প্রথমে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে আমি একদম ঘরোয়া নর্মাল করছি চানা মশলা দিয়ে। এবার মশলাটা যে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এভারেস্টের চানা মশলা। এভারেস্টের চানা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। এবার আর এর মধ্যে নুন মিষ্টি সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। এবার এটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো সিদ্ধ করা চানাটা। এবার দেবো একটু সয়া সস। অনেকে চাইলে চা পাতাও দিতে পারেন। চা পাতা একটা ন্যাকড়ার পুকলিতে করে বেঁধে চানাটা যখন সিদ্ধ করবেন তার মধ্যে দিয়ে দিতে পারেন, তাতে কালার আসে। আমি সয়া সসটা দিচ্ছি, একটু টেস্টও আসবে, কালারও আসবে। ব্যাস, বেশি দেবো না, বেশি দিলে না অন্যরকম খেতে হয়ে যাবে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, কারণ চানাটা অলরেডি সিদ্ধ করাই আছে আমার, তাই সেই জন্য অল্প একটু জল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দেবো অল্প একটু কাসুরি মেথি, অল্প দেবো, বেশি না। ব্যাস, এবার এটা ফুটতে থাক। 500 শঙ্কর মাছ,
তো অনেকটা হয়ে গেছে তো। ভালো করেছো, ভালো করেছো। এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, সব ফুলো ফুলো সাদা সাদা লুচি। আর এখানে এই যে চানা মশলা, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, খেতে কেমন হবে জানি না। এই খাবি আর এইটা আজকে খাইনি শেরু, সকালে ব্রেকফাস্ট করেনি, কিচ্ছু খাইনি। চলুন এখানে দেখিয়ে দিই কী কী লাপ্পু বাজার এনেছে। সকালবেলা তো বললাম লাপ্পু বাজার এনেছে এক গাদা, 2 ব্যাগ ভরে ঠাসা। আচ্ছা, এখানে সমস্ত শীতের সবজি যা যা এনেছে সব শীতের সবজি এনেছে। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, গাজর, কুমড়ো। এখানে আছে পালং শাক, আচ্ছা এখানে টমেটো আর আদা, এটাকে ধুয়ে দিয়েছি, টমেটো আর আদা ধুয়ে রাখলে খুব সুবিধা হয়। এখানে এনেছে রসুন, এখানে এনেছে ধনে পাতা, কতটা ধনে পাতা দেখুন, এটা 10 টাকার ধনে পাতা। এখানে এনেছে বিনস, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি। পেঁয়াজ নিয়ে গেছে, আর শেরু মা খাচ্ছে পেঁয়াজটা, ওই দেখুন পেঁয়াজ খাচ্ছে ও। বিপিন দরজা দে। এই দেখেছেন সবজি তুলতে দিচ্ছেন আজকে, যে সবজি তুলছি এই কড়াইশুঁটি, পালং শাক, বেগুন সব টেনে টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসছে জানেন। একটু আগে কড়াইশুঁটি চিবিয়ে চিবিয়ে খেলেও একটু বমি করবে না বলুন। আর এখানে এখন দেখুন মুখে এটা গোটা পেঁয়াজ, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন গোটা পেঁয়াজ, এই দেখুন গোটা পেঁয়াজ, দেখছেন এই দেখুন গোটা পেঁয়াজটা মুখে দিয়েছিল। কি বলবে বলুন তো একে, হ্যাঁ একে কি বলবেন বলুন। ওই দেখুন আবার আগ দিয়েছে, আবার একটা পেঁয়াজ নিয়েছে, আবার একটা পেঁয়াজ নিয়েছো, ওই দেখুন পেঁয়াজ নিয়ে নিয়ে এখানে জড়ো করছে। এ রাম, ওই দেখুন আর একটা পেঁয়াজ, পেঁয়াজ দেবে না, দাঁড়ান দাঁড়ান ওকে আগে ধরি। উফ জানেন কি অবস্থা, ওই দেখুন বদমাস, দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওর খেলা নিয়ে খেল তা না। এখন দেখুন ঘড়ি 12টার ঘরে পৌঁছে গেছে, এখন আমার রান্না বাকি। এখানে এই যে ঢালাও বাসন পড়ে আছে, এগুলো ধোবো, মাছ ধোবো, রান্না করব, আর ও তালের মধ্যে রামায়ণ করে যাচ্ছে। হ্যাঁ কড়াইশুঁটি একবার নিয়ে গেল, বেগুনের ডান্টি ধরে টানছে, পেঁয়াজ করিয়ে চিবোচ্ছে, পালং শাক নিয়ে চলে যাচ্ছে। এখন গোটা গোটা পেঁয়াজ, ওই দেখুন 2খানা পেঁয়াজকে নিয়ে গিয়ে স্টক এর আগে যে নিয়ে গেছে আমি দেখতে পাইনি, এইটা নিয়ে গেছে জানি আরো নিয়ে গিয়ে কোথাও ফেলে এসছে কিনা। হ্যাঁ বাবা তো অনেকটা পেঁয়াজ এনেছিল। এ মা এইখান থেকে পেঁয়াজ নিচ্ছে, আর বুঝছেন আর কোথায় ফেলেছিস নাকি রে, যে দেখুন পেঁয়াজ এখানে ফেলেছে খোসা মোসা। আর কোথাও ফেলেছে বিপি, কি অবস্থা করছে ও বদমাইশি। ওর পা হাতে লেগে গেলে ভেঙে গেলে ওর কি এখনো সেই বয়স হয়েছে বলুন তো এরম ভাবে দৌড়াদৌড়ি করার। হ্যাঁ কি করে হলো, এখনো 1 বছর কমপ্লিট হয়নি ওর, আর ও এইভাবে তীরের বেগে দৌড়াচ্ছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়। কি জোর লাগলো একবার দরজা একবার খাটে উঠতে গিয়ে, দেখুন ওর কোনো সেন্স আছে, চললো আবার চললো, দেখেছুন দেখুন সবজি যেই এনে রেখেছে লাপ্পু, ও কি বদমাইশি করছে দেখেছেন। কি বল টাকা, এই যে এদিকে টাকা, তাকাবে না ও আবার 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 এত বদমাইশি আসে কোথায় তোমার, কোথা দিয়ে আসে, হ্যাঁ তুই তোর সাথে আমি কথা বলছি, তুই ওদিকে লাগাচ্ছিস কার সাথে। উফ এই দেখি দেখি লেগে যাবে লেগে যাবে লেগে যাবে, এই মা বিভিন্ন লেগে যাবে দেখ। উফ কি নিয়ে কি শুরু হয়েছে
জল খাচ্ছে না সকাল থেকে, দাঁড়া তোকে জল দিই। চলুন চলুন, লাপু বাজার থেকে কি কি মাছ এনেছে। সবজি তো দেখিয়ে দিলাম যে কি কি সবজি বাজার আজকে হয়েছে, রবিবার। আর মাছ হচ্ছে এখানে আছে পার্শে মাছ, সব কটার পেটে এরকম ডিম রয়েছে পার্শে মাছের। আর এখন তো পার্শে মাছ, ট্যাংরা মাছ সব দিয়ে ডিম আসবে। তা যাই হোক, পার্শে মাছ, এখানে চিংড়ি মাছ, আর এখানে এনেছে শঙ্কর মাছ। আজকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এটা তুলে রাখবো আর এইটা আজকের জন্য বার করেছি। আমাদের 6 পিস নিয়েছি, খুব বড় বড় পিস তো 6 পিস নিয়েছি। বেশি আমার মেয়েও খায় না, আমিও খাবো না। শঙ্কর মাছ খেতে ভালো লাগে, বাট বেশি ভালো লাগবে, মানে বেশি খাই না আর কি। তাই এখানে শঙ্কর মাছ। আচ্ছা, আর এই মাছটা বার করেছি, এটা হচ্ছে আগের দিনের চিংড়ি। এটা আগের দিনের চিংড়ি, এটা বার করেছি। ভেবেছিলাম একসাথে রাখবো, কিন্তু হবে না, এটা আগের দিনের চিংড়ি ধরবে না, আজকে অনেকটা চিংড়ি। আর এনেছে কাতলা। ব্যাস, এই হচ্ছে আজকে মাছের সম্ভার। মা এখন শঙ্কর মাছ রান্না করব, অ্যাকোয়াগার্ড চালিয়েছি। আর এখানে শেরুর ভাত আর চিকেন সিদ্ধটা বসে গেছে। তা চলুন, ওখানে মাছের মশলাটা করছি। শঙ্কর মাছটা ভাজা হয়ে গেছে, আর শঙ্কর মাছ ভেজে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে শঙ্কর মাছ ভেজে নিয়েছি, আর 2 পিস না আলু দিয়েছি, চন্দ্রমুখী আলু তো খুব ভালো লাগে খেতে। আর এখানে এখন একটু পেঁয়াজি করবো দুপুরবেলা, তার জন্য এই মাখাটা একটু মেখে রেখে দিচ্ছি। আগের থেকে মেখে রাখলে কি বলুন তো, তাহলে না পেঁয়াজটা নরম হয়ে যায়, পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে। চলো, মশলাটা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটাও দারুণ এসছে। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একটু টক দই দিয়েছি, এবার টক দই যে ফেটিয়েছি বাটিটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এইমাত্র মিশো থেকে একটা পার্সেল এলো, এটা খুবই দরকারি জিনিস। কি কারণে নিয়েছি সেটা তো আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন যে কি পারপাসে নিয়েছি, কিন্তু কেন নিয়েছি, কিসের জন্য নিয়েছি সেটা পরে বলবো। কার জন্য, কিসের জন্য নিয়েছি সবই বুঝতে পারবেন, কিন্তু একটা বিশেষ এর জন্যই নেওয়া হয়েছে হঠাৎ করে, নাহলে এত তাড়াতাড়ি নেবার কোনো দরকার ছিল না। এই যে যেখানে আছে, লেগে যাবে তো, নিচে ফেলে দুটো, আগে তুই স্ট্যান্ডটা দেখ। এই যে এবার বুঝতে পারছেন কার জন্য, কিসের জন্য, কিন্তু হঠাৎ করে নেবার কারণটা কি সেটা কদিন বাদে বলবো। চলুন, মেয়ে আগে সেট করুক। এই দেখুন আমার মেয়ে সেট করে দিয়েছে। এই যে ওই অর্ডার দিয়েছিল, ওই সেট করে দিয়েছে। এই যে
এবার বুঝতে পারছেন কার জন্য, কিসের জন্য। ওরে বাবা রে, ওর জিনিস এসছে না, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, এটা কার, এটা কার, কার কার মা, কার, এটা কার। আর এখান দিয়ে বাড়ানো কমানো যাবে। যাদের ডগি আছে, এই জিনিস সবার বাড়িতেই আমার মনে হয় আছে, তারা সবাই জানবেন। এখন দিস না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। আর সন্ধেবেলা 1 কাপ কফি খেয়েছি, খেয়ে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। কারণ আজকে একটু না বেরোবো, মানে একটু দরকার আছে, সেই জন্য খুব ব্যস্তর মধ্যে আছি। ভেবেছিলাম সন্ধেবেলা কফি খাওয়া, তারপর সন্ধে পাতি দোয়া ঠাকুরের কাছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ একটা খুব মানে এমার্জেন্সি দরকার হয়ে পড়েছে। তা সেই জন্য আমাকে বেরোতেই হবে। তা মানে আমি যাব, এখানেই যাব, তা সেই জন্য সোজা এখন সময় নষ্ট না করে সোজা এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাটা করা থাকলে না, আমি বেরোলেও না ওই কী বলুন তো, পিছনে একটা টান থাকে বলে না, যে গিয়ে রান্না করতে হবে, আবার সেই ব্যাপারটা আর থাকবে না। সেই জন্যই আমি রান্না করে রেখে যাব। অন্তত রান্না করে রেখে যদিও যেতে না পারি, রান্নার প্রিপারেশনটাও যদি আমি করে রেখে যেতে পারি, তাহলেও আমার মনে হয় যে অনেকটাই আমার কাজে সুবিধা হবে। কারণ আমি এখানে স্টেশনেই যাব, একটু দরকার আছে, কারণ 2 দিন বাদে আমার বাড়িতে মানে একটা ছোটোখাটো একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে। সেটা এক্ষুনি বলবো না। আর আপনারা যদি কেউ গেস করতে পারেন, কারণ আমি সকালের দিকে দেখিয়েছি, আমি একটা মিশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার শেরির জন্য। তা সেটা দেখে যদি আপনারা কেউ বুঝতে পারেন তো ঠিক আছে, আর নয়তো একটু ওয়েট করতে হবে দেখার জন্য। কারণ সেটা আজকে আমি বলবো না, আমি অন্য দিন ব্লগে বলবো যে কিসের জন্য আমি এখন বেরোবো বা কী জন্য বেরোতে চাইছি। তা সেই জন্য এখানে ফুলকপি, একটু ডাল করা আছে, বাঁধাকপি দিয়ে একটু মুগের ডাল করা আছে। আর রাত্রের প্রিপারেশন তো আমার মনে হয় খুব একটা প্রিপারেশনের দরকার নেই। মানে দুপুরবেলা যেরকম ভ্যারাইটি রকম দিয়ে খাওয়া যাবে, রাত্রিবেলা আমার মনে হয় অত কিছু ভ্যারাইটি প্রয়োজন নেই। তো সেই জন্যই অল্পর ওপরই করছি। একটু বাঁধাকপি দিয়ে ডাল আছে, আর একটু ফুলকপি দেখলাম একটুখানি আছে, আর একটা গোটা ফুলকপি আছে, তো ওটা আমি কাটলাম না। তা একটুখানি ফুলকপি আর একটু পেঁয়াজ কলি আর একটু আলু সব দিয়ে একটা ভাজি করব। এটা বেশ শীতকালে ভালোই লাগে, পেঁয়াজকলি ফুলকপি সব ভাজিগুলো খেতে মানে ভালোই লাগে। তা সেই জন্য এই ডালের সাথে এই ভাজিটা হয়ে যাবে। আর একটু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, যেটা মানে সহজে হয় আর কি, কারণ আমি বললাম রান্না করে আমি বেরোবো, তাই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা শুধু ঝাল করব, আজ আর কোনো প্রিপারেশানে যাব না। আর বাইরে খুব ঠান্ডাও পড়েছে, সেরকম তো একা রেখে যেতে হবে, তা সেই জন্য। তা চলুন, হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন, গল্প করতে করতে আমার অনেকটা কাটাকুটি হয়েও গেল। চলুন। চলুন বন্ধুরা, এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কলিটা ভাজা চলছে, আর এখানে আলুও কেটে রেখেছি, পরপর এগুলো ভেজে মিশিয়ে নেবো। আর এখানে পেঁয়াজও বেটে রেখেছি, ভালো তো। তা চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আমার শেরুদে বাবা দেখুন একটু ঘুম লাগিয়ে নিচ্ছে। ঘুমো ঘুম করছো মামা? এখানকার লোমটা কী হয়েছে, খেপচুরিয়াস এখানটা? না, 10টা বাজেনি তো এখনো। 10টা বাজলে হ্যাঁ, খাওয়াতে হবে কিন্তু।
আমার শেরুর না শরীরটা খারাপ হয়েছে জানেন তো, ওর জ্বর হয়েছিল, এখন একটু বেটার আছে। জ্বর হয়েছিল 103 জ্বর ছিল ওর শরীরে, জানেন। এখন ওষুধ চলছে, 5 রকমের ওষুধ চলছে। চলুন। আর আমার মেয়ে ফোনে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, না চলছে, সরি শেষ হবে। চলুন তাহলে। এখন কোথায় বলুন তো আমরা? এখন এসছি উঠোনে। উঠোনে শেরুর বাজি, এই যে তুবড়ি কিনে আনলাম। আর বাজি তো আমাদের আছেই, কালী পুজোয় সব বাজি ফাটানো হয়নি। তা চলুন এখন বাজি পোড়াই। যে শেরু চিল্লাচ্ছে, শেরু শেরু আয় আয় আয়, এই যে এই যে বাবা, তোমার বার্থডে সেলিব্রেশন করছি আমরা। নিচু কর, নিচু করতে হয়। আমরা বার্থডে সেলিব্রেশন করছি। যাত্রী এইটুকুনি করে। আমাদের বাজি পোড়ানো কমপ্লিট। আর আমরা তো নিজেদের মতো আনন্দ করছি, ও ছাতা তো কিছুই বুঝছে না। আমরা যেটা ভাবছি যে আমাদের মনের শান্তি মানে ও বুঝছে, অ্যাকচুয়াল ও তো সেরকমভাবে বুঝছে না। যাকে এই বাজি পুড়িয়ে আসলাম। আর ওর জন্য ও যেগুলো সব থেকে বেশি ভালোবাসে সেগুলো হচ্ছে এই যে দুটো ছোট্ট ছোট্ট মিনি সফট টয়েস। এই একটা, এই একটা, সেম দুটো দেখতে, দুটো সফট টয়েস নিয়ে এসেছি। এগুলো ও নিয়ে মুখে করে নিয়ে খানিকক্ষণ ঘুরবে, তারপরে এটাকে ছিঁড়বে, মুখে করে নিয়ে ঘুরবে, খেলবে, এটাকে নিয়ে শোবে, এটাই ওর আনন্দ। এটা কার, কি আনন্দ দেখুন, কি আনন্দ, ওই দেখুন, ওই দেখুন। এটা দাও দাও আমায় দাও, দাও আমায় দি, দাও আমায় দাও, মামা দাও। ওই দেখুন, দেখেছেন? এ চোখ মুখ আছে নাকি? কেটে দেবো না পরে? পরে কেটে দিস। ওই দেখুন, দেখেছেন? এখন বন্ধু যা ঢাকা দিয়ে রেখে দিয়ে ফ্রিজে, ওই বক্সের ওপর বসিয়েই রেখে দিয়ে, একটা ঢাকা দিবি কিন্তু বাটি ফাটিয়ে, চামচটা সরিয়ে দিবি সিঙ্কে। এখন পেয়েছে প্রচণ্ড খিদা, তাই একটু মুড়ি আর বাদাম নিয়েছি, আর একটু চা, ওই যে চা করেছি। ঠান্ডায় বেরিয়েছিলাম তো। মুড়ি খাবে? ওকে মুড়ি খেতে বলেছে ডাক্তার, মুড়ি বিস্কুট। চলুন খাই। আর আমাদের রাত্রে না রুমালি রুটি আর চিকেন ভর্তা আজকে ডিনার, মানে শেরুর বার্থডে উপলক্ষে। শেরুর তো খাবার আছেই, ওর তো বাধা ধরা খাবার, তা আমাদের রুমালি রুটি আর চিকেন ভর্তা। এখানে রুমালি রুটি, এখানে চিকেন ভর্তা, আর এখানে মনে হয় কিছু একটা মিষ্টি আছে। কাঁচাগোল্লা, মাখা সন্দেশ, কেউ বলে কাঁচাগোল্লা, কেউ বলে মাখা সন্দেশ। তা চলুন, আমার পরিস্থিতি দেখছেন রান্নাঘরের, দেখুন, দেখতে পাচ্ছেন। আজকে কিচ্ছু করবো না জানেন তো, আজকে সারাদিন শুইনি বসিনি, সারা দুপুর ধরে ওই বেলুনের ওই সব সাজিয়েছি তো, আর শরীর বইছে না। এখানে রসুন ছাড়ানোর মাংসটা করেছি যতটুকু, ততটুকু রসুন ছাড়িয়ে নিয়েছি, বাদ বাকিটা এখানে জলে আছে, জলটা ফেলে দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে রাপু দুপুরবেলা আচার এনেছে, একটা চালতার একটা কুলের, সেইভাবেই পড়ে আছে। আজ আমি কিচ্ছু করবো না, যে আমার শরীর বইছেই না, সারাদিন ধরে ভীষণ
প্রচণ্ড আমার শরীর হয়ে গেছে। এইসব ঘর দৌড় দেখছেন, এইসব সোফায় লাড্ডি ফেলে রেখেছে, ওইখানটা ঝুড়ি, টেবিলটা পরিষ্কার করতে হবে সব। থাক কালকে। আর আজকে যেহেতু রাত্রে রুটি আর চিকেন ভর্তা এনে দিল, কালকে রাইস তো আমি দুবেলার বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রাইড রাইস রয়েছে, ফ্রাইড রাইস, এই যে চিকেন কষা, সব কিছু রয়েছে। শেরুর, এই যে শেরুর সবজি, ডাল, মাংস, মাছ সব রয়েছে। শেরুকে ভাবছি রাত্রিবেলা মাছটা দিয়ে দেবো, আর মাংসটা কালকে দুপুরে হয়ে যাবে ওর। কালকে যতটা পারবো কাজ হালকা রাখবো, কারণ রান্নার দিকটা হালকা রাখলে না আমি রান্নাঘরটাকে ভালো করে গোছাতে পারবো। আবার বেগুনও ভাজতে বলেছে এখন। এই যে এখন বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ চিনি, এটাকে ভাজবো শুধু। আর এখানে ডাল সিদ্ধ আছে, ওই নুন চিনি তেল নুন সব বাদ দেওয়া যে ডাল সিদ্ধ সেরূপ করেছি। কালকে দেখবো কি করা যায় না যায়। দেখুন কী অবস্থা। এর মধ্যে আমি কিছু মাজবো, কিছু গৌরীদি মাজবে। হ্যাঁ, বুঝতে পারছেন। চলুন তাহলে। আর আজকে শেরুকে নতুন স্ট্যান্ডে খেতে দিয়েছিলাম, খাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় ভয় পাবে, ভয় পাচ্ছে না, খাইয়েছে। একটাই জল, একটা সুবিধা হয় জানেন তো, এই দুটো বাটি মাটিতে গড়াগড়ি খায়, আর ভাত খেতে গেলে সে দূরে সরে যায়। স্ট্যান্ডটা নিয়ে খুব সুবিধা, ওপর নিচ করা যায়, কমানো বাড়ানো। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে অবধি রাখলাম। আর কথা বলতে ভালো লাগছে না, বুঝতে পেরেছেন। চলুন, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।